আসসালামু আলাইকুম সবাইকে। খুবই সহজে সুজি দিয়ে আজকে মজাদার একটি ঝাল পিঠা তৈরি করে দেখাবো। এটা তৈরি করা এতটাই সহজ যে কেউ এটা তৈরি করতে পারবে। আর খেতে যে কি মজা হয়েছে সেটা একবার তৈরি না করে খেলে আপনারা বুঝবেন না। ভীষণ মজার এই স্বাস্থ্যকর পিঠাটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। পিঠাটি বানানোর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ সুজি। প্যাকেটের যে সুজিটা পাওয়া যায় সেটাই আমি এখানে নিয়েছি। আর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ টক দই আর 1/2 কাপ পানি। এখন এটাকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব, যাতে এতে কোনো দানাদার ভাব না থাকে। ব্লেন্ড করা হয়ে গেলে এটাকে আমি ঢেলে নিচ্ছি। দেখুন এটার ঘনত্বটা ঠিক এরকম হবে। যদি আপনাদের ব্যাটারটা ঘন হয় তাহলে কিছুটা পানি অ্যাড করে এটাকে এরকম পাতলা করে নিতে হবে। এবার এটাকে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর একটা কড়াই সামান্য তেল নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পাঁচফোড়ন। তারপর এতে আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আর চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়ো নিতে পারেন। এই রেসিপির জন্য এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। তেলের মধ্যে 30 সেকেন্ডের মতো এগুলোকে ভেজে আমরা যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাতে দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুন বাটা, স্বাদমতো লবণ, 1/2 চা চামচ বেকিং পাউডার। এবার এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে আরও অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ কুচি আর কিছুটা ধনিয়া পাতা কুচি। এখন এই সব কিছুকে ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে ব্যাটারটা যদি ঘন মনে হয় তাহলে কিছুটা পানি মিশিয়ে নিতে পারেন। পিঠাগুলো ভাজার জন্য একটা দস্তার কড়াইয়ে সামান্য তেল নিয়ে নিচ্ছি। এবার প্যানে পরিমাণ মতো পিঠার ব্যাটার দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে পিঠাটা 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। আপনারা চাইলে ঢাকনা দিয়েও এই পিঠাটা ভেজে নিতে পারেন। তারপর এটা উল্টে দিব। এই সাইডটাও 1 মিনিটের মতো ভেজে নিব। চুলার আঁচটা বাড়িয়ে দিবেন না, তাহলে পিঠাটা পুড়ে যেতে পারে আর ভেতর থেকেও কাঁচা রয়ে যাবে। এখন পিঠাটা হয়ে গেছে। এবার সেম প্রসেসে আমি আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছি। আমার আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর 1 কাপ সুজি থেকে প্রায় 6 থেকে 7টা পিঠা তৈরি হয়েছে। আর আপনারা যদি আরো ছোট করে বানান তাহলে 8 থেকে 10টা পর্যন্ত পিঠা তৈরি করে নিতে পারবেন। এবার একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। এই পিঠাগুলোকে আপনারা সকালে নাস্তা হিসেবেও খেতে পারেন বা বিকেলের চায়ের সাথে নাস্তা হিসেবেও খেতে পারেন। আশা করছি দুইভাবে আপনাদের কাছে ভালো লাগবে। অথবা চাইলে বাচ্চাদের টিফিনে এগুলো বানিয়ে দিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।